কজন মানুষ জানে আসলে যে এই গণভোটটা কিসের উপর দিচ্ছে? সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, একই উত্তর পাবেন যে রাজনীতিবিদদের কথার কোনো ঠিক নেই। এই কথাটাই কিন্তু তারা বলবে। কিন্তু আমরা তো দিন শেষে যে রাজনীতিবিদদের কাছে সেটাই আসছিলাম আমি। প্রিন্স ভাই যেটা বলেছেন, দিন শেষে কিন্তু আমরা রাজনীতিবিদদের কাছে যেতে হবে। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের স্বাধীনতার পর থেকেই যদি ধরি, রাজনীতি যারা করেন তাদের মতো স্যাক্রিফাইস কিন্তু অন্য কোনো প্রফেশনাল লোক করেন না। জেল জুলুম বলেন, তাদের আর্থিক, তাদের শারীরিক যে জিনিসগুলোর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় একজন ভালো রাজনীতিবিদ হতে হলে, এটা অন্য কোনো প্রফেশনের দ্বারা সম্ভব না। যেটা আমাদেরকে সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা চাই তাদের কাছে যেতে হবে। প্রত্যাশা কি আমাদের? প্রত্যাশা হচ্ছে রাজনীতিবিদরা নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করবেন, জনগণের কথা চিন্তা করবেন। এটাই তো আমাদের চাওয়া, এবং তারা ইচ্ছা করলেই কিন্তু সেটা পারেন। আর গণতন্ত্রের কথা যদি বলেন, গণতন্ত্র মানে কি শুধু নির্বাচন? গণতন্ত্র মানে কিন্তু শুধু নির্বাচন না, এখানে মধ্যে আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে। মেজর কম্পোনেন্ট হচ্ছে নির্বাচন। এই গণতন্ত্রের জন্যই কিন্তু আমরা স্বাধীন হয়েছে, এটা আপনার মনে রাখা উচিত। যদি পাকিস্তান একটু হাইপোথেটিক্যালি চিন্তা করেন, পাকিস্তান যদি তখন আওয়ামী লীগকে যদি তাদের পাওয়ারে দিয়ে দিত, ক্ষমতাটা দিয়ে দিত, তখন সিনারিও অন্যরকম হতে পারতো, তাই না? মানে দেশের কথা চিন্তা করা এবং দেশের জনগণের কথা চিন্তা করা, এই ধরনের রাজনীতিবিদদের মানে ভবিষ্যতে সংকট হতে পারে কিনা, মানে আপনি যেটা বলছিলেন আর কি। আমার মনে হয় না। গত জুলাই আগস্টে কিন্তু মানুষের পারসেপশন চেঞ্জ হয়েছে। মানুষের প্রত্যাশা যেমন ছিল, এখন কিন্তু মানুষ আগের মতো ওভাবে চিন্তা করছে না, আমার ধারণা। তারা চায় এখন একজন সৎ মানুষরাই আসুক, তারা দেশের জন্য যারা কাজ করবে তারাই ক্ষমতায় আসুক, এবং তাদের কাছ থেকে যাদের কাছ থেকে তারা সার্ভিস পাবে তারাই যেন আসে। আর রাজনীতির এখনও কিন্তু আমরা এই যে গণভোটের কথা বলেন আপনারা, হা না ভোট দেবেন, কজন মানুষ জানে আসলে যে এই গণভোটটা কিসের উপর দিচ্ছে? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি যতটুকু পড়েছি, প্রিন্স ভাই ভালো বলতে পারবেন, কামাল ভাই বলতে পারবেন, যে 4টা পয়েন্টের উপরই আছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 4টা পয়েন্ট কিন্তু আমার মনে নেই। সাপোজ মনে করেন আমি 3টাতে হ্যাঁ বলতে চাই, আরেকটাতে না বলতে চাই, তখন কি করব? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গতকাল এটা বলেছি একটা আমি এই বিষয়ে ভাই আপনার কাছে একটু আসতে চাই। হ্যাঁ, আমি বলি, সেটা হচ্ছে ওনার একটা পয়েন্ট আমি একটু ব্যাখ্যা করব। তার আগে বলে যে রাজনীতিবিদকে আমি কিন্তু নিগেট করছি না। আমাদের যে হিস্টোরি, সেখানে সবগুলো টার্নিং পয়েন্টে রাজনীতিবিদদের কন্ট্রিবিউশন আর কারো কন্ট্রিবিউশন নাই। এই একাডেমিশিয়ান বলেন, তারপর সিভিল সোসাইটি বলেন, কারণ জার্নালিজম কেউ না। 66-এর 6 দফা রাজনীতিবিদ, 69-এর মুভমেন্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধ রাজনীতিবিদ, এরশাদ পতন, 3 জোটের রূপরেখা রাজনীতিবিদ, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট রাজনীতিবিদ। অল দি টার্নিং পয়েন্টস ওয়ার ক্যারিড আউট বাই দি পলিটিশিয়ানস, মানে আর কেউ না। ফলে আমি নিগেট করছি না, কিনা আমি বলতেছি রাজনীতিবিদদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন যেটা আমরা দেখতেছি, এইটা খুব মানে ফ্রাস্ট্রেটিং। হ্যাঁ, সেই কারণে এক ধরনের ক্ষোভ থেকে বলছি। ভাইয়ের একটা কথা একটু ব্যাখ্যাযোগ্য, সেটা উনি বললেন গণতন্ত্র মানে কি নির্বাচন? খুবই ভাইটাল প্রশ্ন এটা। যেমন ধরেন, আমরা কি করতেছি? আমরা করতেছি একদিনের গণতন্ত্রকে সামনে রেখে আগাচ্ছি। সেটা হলো যে ভোটের দিন মানুষ ভোট দিবে, তারপরে গণতন্ত্র কায়েম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এবং এটা কি হয়েছে জানেন, আমরা যে এই যে এখন এগুলি যেগুলি করছি না, এটা হচ্ছে রমজান মাসে ঈদের জন্য অপেক্ষার মতো। সারা রমজান মাস এই ঈদ আসতেছে, কেনাকাটা, অমুক তমুক, একটা উৎসব মুখর পরিবেশ ইত্যাদি। যে ঈদের দিন সকালবেলা নামাজটা পড়া হয়ে গেল, আর 2-1 গেস্ট আসলো, মানে শ্যামাই ট্যামাই খেয়ে গেছে, তারপরে কিন্তু শেষ এবং খতম। 1 বছরের জন্য এটা খতম। এটার আর কোনো রেশই নাই। তা আমাদের মানে এই যে নির্বাচনের দিন না, গণতন্ত্র একটা বিরাট ক্যানভাস। এটা হচ্ছে সামগ্রিক জীবনযাপন পদ্ধতি। ইট ইজ নট মেয়ারলি ভোট দিলাম, একটা ইলেক্টেড বডি তৈরি করলাম আর প্রাইম মিনিস্টার হয়ে গেল, নট দ্যাট। আমি আমার ড্রাইভারকে কিংবা আমার কাজের বুয়াকে যখন সামান্য তুচ্ছ কারণে যখন আমি থাপ্পড় মারতেছি, ওখানে গণতন্ত্রের প্রতিমা চিত্রে একটা কলঙ্ক বসতেছে। আমি যখন 18 বছর পার হয়ে যাওয়ার পরে আমার সন্তানকে পেটাচ্ছি, সন্তানের উপর খবরদারি করতেছি, ওখানে গণতন্ত্রের গায়ে একটা আঁচড় পড়তেছে। এটা একটা সামগ্রিক জীবন পদ্ধতি। অথচ আমরা কি করতেছি? আমরা মনে করতেছি যে ভোট দিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করা হচ্ছে গণতন্ত্র। নো,
অ্যাবসলিউটলি নট এটা। আপনি সারা সোসাইটিতে স্বৈরতন্ত্রের উপাদান আছে, সারা সোসাইটিতে, আর আপনি একটা ইলেকটেড বডি তৈরি করে ক্ষমতা হস্তান্তর করে দিলেন আর গণতন্ত্র কায়েম হয়ে গেল। ইজ ইট মানে সো ইজি? দেখেন এইসব না, মানে কি বলবো, আমাদের কতগুলি মানে ভ্রান্ত চিন্তা কাজ করে। একটা সোসাইটি গণতান্ত্রিক কখন হয়? যখন ওই সোসাইটিতে সর্বক্ষেত্রে একটা সহনশীলতা, সর্বক্ষেত্রে অন্যকে সম্মান করার যে অভ্যাস বা কী বলে একটা সহমর্মিতা, এক ধরনের ফেলো ফিলিং, হ্যাঁ, বিরোধ থাকবে, নানা রকম কন্ট্রাডিকশন থাকবে,